প্রত্যাশী ভাই বোনেরা, বরাবরের মতোই আমি আবারও চাকরির ডাক পত্রিকাটি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন চাকরির ডাক পত্রিকাটিতে যাবতীয় যত সরকারি বেসরকারি যত শিল্প কারখানার চাকরি থাকে সবগুলো এখানে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি আকারে। তো আমি পড়ে শোনাচ্ছি যে ৯ জুলাইয়ের যে সাপ্তাহিক পত্রিকা শুক্রবারে প্রতি শুক্রবারে যে সপ্তাহে প্রকাশ করা হয় সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আ দেখে নিতে পারেন। আমি এটি আ ইমেজগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে তার আগে আমি বলি কোনটি কার জন্য ভালো হবে সেগুলো আমি এখানে বলে দেব এবং কিছু মেইন যে চাকরির আ ইম্পোর্টেন্ট যে চাকরির ক্যাটেগরি আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর বাকিগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে হচ্ছে কি যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি আপনারা অনেকেই যাদের বয়স একটু কম এখানে দেওয়া আছে বয়সটা যে ১লা জানুয়ারি দেখুন এটা একটু বড় করে দেখায়। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি ৫৭তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস ৩৫তম ডিএসসি জেআইজি এবং ৫০তম ডিএসএসসি। আচ্ছা, এই যে ভিডিওটি বানাচ্ছি তার আগে আমি এই বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি নিয়ে একটি ভিডিও বানিয়েছি সেটিতেও দেওয়া আছে। তাও আমি আরেকটু পড়ে শোনাচ্ছি। এখানে হচ্ছে উচ্চতা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা বুঝে নিতে পারবেন। যাদের বয়স এখানে যোগ্যতা হচ্ছে যাদের বয়স ২৮ বছর তারা এখানে এপ্লাই করতে পারবেন। ১লা জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে যাদের বয়স ২৮ এর মধ্যে থাকবে। শারীরিক মান ন্যূনতম কিরকম হতে পারে? ছেলেদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হচ্ছে আ উচ্চতা। আর মেয়েদের জন্য হচ্ছে ৫ ফুট ২ ইঞ্চি। ওজন হতে হবে ছেলেদের জন্য ৫৭ কেজি, মেয়েদের জন্য ৪৯ কেজি। স্বাভাবিক প্রসারণ ক্ষমতা, বুকের যে প্রসারণ ক্ষমতা সেটা ৩০ ইঞ্চি হতে হবে। প্রসারণ ক্ষমতাটা আবার এখানে ৩২ ইঞ্চি হতে হবে। মেয়েদের জন্য হচ্ছে ২৮ ইঞ্চি। প্রসারণ করলে স্বাভাবিক থেকে যখন আমরা একটু প্রসারিত করি তখন এটা ৩০ ইঞ্চি হতে হবে। উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। এখানে আরেকটি বিষয় ওরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছে যেটা বলেছে যে উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য স্কেলের অতিরিক্ত ওজনকে অযোগ্য হিসেবে মানে স্কেলের বেশি হয়ে গেলে উনাদের একটা নির্দিষ্ট স্কেল থাকবে, মাপ থাকবে সেটা থেকে বেশি হয়ে গেলে আপনারা তো ওজন বেশি হলে এক্ষেত্রে আপনাদের বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তার শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নিন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। আচ্ছা, এইটি সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। এটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এবং আরো হচ্ছে যে ভিডিওর শেষের দিকে ইন্ডে থাকে ইন্ড স্ক্রিন সেখানে দিয়ে দেব। ওকে, এটি আমরা ৩য় পৃষ্ঠায় এটি বলা আছে একদম বর্ণনা সহকারে। আচ্ছা, শিল্প মন্ত্রণালয়ের চাকরি। এটা নতুন। বেশ কয়েকটি এখানে চাকরি আছে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এগুলো অনেক ইম্পোর্টেন্ট বিষয় এখানে আছে। আমি পড়ে শোনাচ্ছি। পড়ে শুনলেও কিন্তু অনেক কিছু আপনাদের শোনালেও আপনাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। কেননা আ এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করেই বলব। তো এখানে পদসংখ্যা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের চাকরির ক্ষেত্রে ১৩ টি। তো হিসাবরক্ষকের মধ্যে একজন নিবে। বেতনটা দেখুন, আপনার বেতনগুলো দেখে নিতে পারেন ১১ থেকে ২৭,০০০ টাকা। আর যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো যাদের মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটার চালানোর দক্ষ তারা এই চাকরিটা করতে পারেন। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ১৩ আর ৩ জন নেবে। তারপর হচ্ছে ১১ থেকে ২৬,০০০ টাকা বেতন। এক্ষেত্রে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি। দেখুন এই জায়গাগুলোতে বোঝা যাচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এটাতে আবেদন করতে পারবে। আর স্পিডটা দেখুন, স্পিডটা আপনারা দেখে নিতে পারেন। ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার অপারেটরের গ্রেড ১৩ এবং ১১ থেকে ২৬,০০০ টাকার বেতন একজন নিবে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এটা অনার্স বোঝাচ্ছে। তারপর কম্পিউটারের মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি হতে হবে। তো ক্যাশ সরকারের ক্ষেত্রে ৯ থেকে ২১,০০০। এখানে অবশ্যই গ্রেড দেওয়া নেই। আর একজন নিবে। বাণিজ্য বিভাগে ২ জন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। আচ্ছা, যাদের বাণিজ্য বিভাগ থেকে পাস করেছেন তারা ২য় শ্রেণীর সমান ডিগ্রি বা স্নাতক ডিগ্রি থাকলেই হবে, অনার্স থাকলেই হবে। আপনারা এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। তাহলে ক্যাশ সরকার আপনাকে নেওয়া হবে। ক্যাশ সরকার হিসেবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অফিস সহায়ক
আচ্ছা, অফিস সহায়কে কিন্তু বেশি নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ৮ থেকে আ ৳২০,০০০ পর্যন্ত বেতন হতে পারে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় টোটাল ৭ জন নিবে। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে ১ নং পদে সকল জেলা, ১ নং পদ যেটি সেটা হচ্ছে হিসাব রক্ষণ। এটার জন্য সকল জেলা থেকে নেবে। ২ নং এবং ৩ নং পদে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি। আমিও রাঙামাটিতে থাকি। আচ্ছা, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার ২ এবং ৩ এর জন্য কিন্তু এগুলো সুনামগঞ্জ ও হবিগঞ্জ। ৪ নং পদের জন্য হচ্ছে যে ৪ নং, ৫ নং পদে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও সিলেট। এই যে যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা সকল পদে ৩১শে জুলাই ২০২১ তারিখের প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি ৩ নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে। ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ওকে? আর যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন বা তাদের নাতি-নাতনি হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী থেকে তো বয়সসীমা ৩২ করা হয়েছে। এগুলো আপনারা ৩য় পৃষ্ঠায় পড়ে নেবেন। আমি পৃষ্ঠাটি দিয়ে দেব। আমি ৩ টা পৃষ্ঠাই একসাথে দিয়ে দেব। এরপরে যেটা আমি পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আ যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করবেন তাদের কি, কি যোগ্যতা এবং কি, কি পদ আছে দেখে নিন। সেটা হচ্ছে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে ১,০০০ সরি, এখানে যে বেতনটা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,০০০। দেখুন বেতন কিন্তু যথেষ্ট ভালো। আর হচ্ছে পদের সংখ্যা ১ জন। আর যোগ্যতা লাগবে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। ডিগ্রি হলে হয় কিন্তু সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজিতে ৮০, বাংলায় ৫০ শব্দ এবং টাইপিং ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। আচ্ছা। আ এখানে হচ্ছে সরকারি চাকরিগুলো একটু সুবিধা কি আপনার টাইপিং গুলোতে দেখি কম চাওয়া হয়। যেমন যদি আপনি টাইপিং করেন তাহলে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ খুব কমই চাওয়া হয়েছে। কিন্তু যেগুলো বেসরকারি চাকরি সেগুলোতে একটু বেশি দেখে ওরা। একটু স্পিড চায়। সো সরকারি চাকরিগুলোতে অনেক সুবিধাও পাওয়া যাচ্ছে। আচ্ছা যাই হোক, টুলস রুম অ্যাটেন্ডেন্ট টিআরএ এটার বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,০০০ নিবে ৪ জন। আর যেসব যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ভোকেশনাল। যারা ভোকেশনাল পড়াশোনা করেছে তাদের আ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি দাখিল। আচ্ছা এসএসসি হয়তো হলেও চলবে। দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা। আচ্ছা এই বিষয়টাতে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো যাদের এসব বিষয়ে দক্ষতা আছে তারা এগুলো আবেদন করতে পারেন। ৪ জন নিবে। উচ্চমান সহকারী, উচ্চমান সহকারীর ক্ষেত্রে ১০ জন নিবে ১০ থেকে ২৪,০০০ টাকা। ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার, মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ২৩ শব্দ। আচ্ছা, ইউডিএ কাম ডাটা প্রসেসর। আপনার লেখাগুলো নিশ্চয়ই দেখছেন। আ আশা করি সবার দেখতে সমস্যা হচ্ছে না। ও ইউডিএ কাম ডাটা প্রসেসর ১০,০০০ থেকে ২৪,০০০ একজন নিবে ২য় শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার টাইপিং এ গতি বাংলায় ২৫ শব্দ আর ইংরেজিতে ২৩ শব্দ। আর হিসাবরক্ষকে দেখুন ১০ থেকে ২৪,০০০ টাকা বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটারে মাইক্রোসফট অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান নিবে, তারপর ড্রাইভার নিবে, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এলডিএ কাম ডাটা প্রসেসর। তো আমি মূলত পড়ে শোনাচ্ছি যাতে করে আপনাদের আ পরবর্তীতে খুঁজে পেতে সহায়তা হয় এবং সবথেকে বড় ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন যাতে করে সবকিছুই বুঝতে পারেন। আমি মূলত মেইন টপিকগুলো বলে যাব। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে আরো ভালো করে দেখবেন। তো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দেখুন এখানে হচ্ছে যে এটা মেডিকেলের স্টুডেন্টদের সম্ভবত সহকারী পরিচালক বাজেট ১ জন ২৯ থেকে ৬৩,০০০ বেতন, পাবলিক রিলেশন অফিসার ১ জন ২২ থেকে ৫৩,০০০, প্রকিউরমেন্ট অফিসার ১ জন ২২ থেকে ৫৩,০০০, আর সহকারী রেজিস্ট্রার ১ জন ২৯ থেকে ৬৩,০০০ বয়স ৩৭ বছর। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ১ জন ২৯ থেকে ৬৩,০০০ বয়স ৩৭ বছর।
হিসাবরক্ষণ কর্মকর্তা, এখানে নিবে একজন, বেতন 22 থেকে 53,000, গ্রেড 9, বয়স অনূর্ধ্ব 30, মুক্তিযোদ্ধা পোষ্য 32 বছর। আচ্ছা, 30 বছর হলে আপনি 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, আর মুক্তিযোদ্ধার পোষ্য হলে 32 বছরের মধ্যে। উপসহকারী প্রকৌশলী, সেটা হচ্ছে একজন, বেতন 16,000 থেকে 38,000, গ্রেড 10, বয়স হবে অনূর্ধ্ব 30, মুক্তিযোদ্ধার পোষ্য 32 বছর। আর এরপর আছে পিএ টু ভিসি, পিএ টু ভিসি। আচ্ছা, এটা হচ্ছে একজন, বেতন 12 থেকে 30,000 টাকা, গ্রেড 11, হিসাব রক্ষক একজন, বেতন 12 থেকে 30,000, ওই গ্রেড 11। তারপর স্টোর কিপার একজন, বেতন 10 থেকে 24,000, গ্রেড 14। তো 1 এবং 3 নং পদের শর্তাবলী: 1 নং পদের বয়স 37, 2 নং পদের বয়স 30 বছর, মুক্তিযোদ্ধার পুষ্য 32 বছর। বিশেষ দ্রষ্টব্য: বিশ্ববিদ্যালয়ে চৌহাট্টা অস্থায়ী ক্যাম্পাসে সরাসরি নিজে বা প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে যোগ্যতা সম্বলিত তথ্য সংগ্রহ করা যাবে। নগদ 100 টাকা প্রদানের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শর্তাবলী হচ্ছে: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর হতে আবেদনপত্র সংগ্রহ, নিজ হাতে পূরণ করে প্রার্থীকে 3 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি এবং 8 সেট আবেদনপত্র দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্রের কপি আবেদনপত্রের প্রতিটি সেটের সাথে সংযুক্ত করতে হবে। তো এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপরে আরো আছে, দেখুন, BRICM 67 জন নিবে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমি মূলত সেগুলি শোনাবো ভালো করে আপনাদেরকে, যেগুলো হচ্ছে আহ, মূলত সরকারি চাকরি এবং খুব ডিমান্ডেবল। আর বাকিগুলো আপনারা নিজে থেকে পড়ে নেবেন, আমি বলেই দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পদসংখ্যা হচ্ছে 14 জন, ব্যক্তিগত সহকারী, গ্রেড 14, একজন নিবে, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক। আসলে আমি এখানে যা দেখছি, আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনার্স পাস করব রিসেন্টলি। তো আমি যে বিষয়টি দেখছি, আমরা অনেকেই যে চাকরির বিষয়ে এত হা-হুতাশ করি। আমাদের আসলে যোগ্যতা থাকলে কিন্তু চাকরি হবে। কারণ আমাদের এই যে চাকরির বিজ্ঞপ্তিগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো। তো এখান থেকে আমি বলতে পারি যে আসলে চাকরি আছে, কিন্তু আমাদের দক্ষতার অভাব। দক্ষতাটা আপনি কিভাবে বাড়াতে পারেন সে বিষয়ে সামান্য একটু বলে দেই। আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশের সরকার কিন্তু বিভিন্নভাবে আ চেষ্টা করছে। সেটা হচ্ছে যে আপনাদেরকে কম্পিউটারের কিছু ইয়া পাবেন, সমাজ কল্যাণের আন্ডারে। তো উনারা আপনাদেরকে শিখাবে যাতে করে আপনারা দক্ষ হতে পারেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে, আপনারা যদি একটু কষ্ট করেন, একটু সময় দেন একটা জব পাওয়ার জন্য, যেটা দিয়ে আপনি সারা জীবন চলে যেতে পারবেন। তো একটা ভালো জব পেতে গেলে অবশ্যই আপনাদেরকে দক্ষ হতে হবে। তো এইসব দক্ষতা সম্পর্কিত এবং নিজের স্কিল বাড়ানোর বিষয়ে আমি জানানোর জন্য আমার ভিডিওতে প্রতিনিয়ত আপডেট দিব, এবং কিভাবে দক্ষ হতে হবে তা হয়তো আমি পুরোপুরি শিখাতে পারব না। কিন্তু আমি যেভাবে বিলিভ করি সেভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে যত ভালো, ভালো ভিডিওগুলো আপলোড দেব সবগুলো যেন আপনাদের কাছে চলে যায়। সেই সাথে আরেকটা রিকোয়েস্ট থাকবে। সেটি হচ্ছে, আমার চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে বিডি জব সলিউশনের। ওখানে গিয়ে আপনারা এড হয়ে যাবেন, যাতে করে যতগুলো ভিডিও দেব ওখানেও আপনারা সহজে পেয়ে যান। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে যাই। এখানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ওই যে কম্পিউটার সম্পর্কিত। তো এখানে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। কম্পিউটার মধ্যাক্ষরের গতি বাংলা এইসব আপনারা দেখে নিতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক 9 থেকে 22,000 টাকা। আমি মূলত বেতনটা দেখাতে চাচ্ছি, পদের নাম, কয়জন নিবে সেগুলো। ঠিক আছে? আর হচ্ছে যে মোটামুটি যে যোগ্যতাগুলো লাগবে, খুব বেশি উপরের দিকের যোগ্যতা হলে যেমন অনার্স হয় সেগুলো একটু বলে দিতে চাই। আর নিচের যোগ্যতাগুলো বলে দিতে চাচ্ছি। যেমন নমুনা সংগ্রহ সহকারী 9 থেকে 22,000 টাকা। এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং গতি বাংলায়, ইংরেজি 20 শব্দ। শর্তাবলীও দিয়েছে দেখুন, বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা ২৮/২০১৮ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের বয়সসীমা ৩০/৬/২০০১ তারিখের মধ্যে। নিচে বয়সসীমাটা ৩য় পৃষ্ঠায় দেওয়া আছে। এরপরে হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ, সেটা হবে ৬ জন। তারপরে হচ্ছে জেলা প্রশাসক কুমিল্লা, যারা কুমিল্লায় আছেন তাদের জন্য মূলত এটা সম্ভবত। আচ্ছা, দেখে নিন সেটি। এখানে বলা হয়েছে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। তো
পদের সংখ্যা ২ টি। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার। এগুলো আপনার এই যে কম্পিউটার সংক্রান্ত জিনিসগুলো যেমন সমাজ কল্যাণ থেকে বললাম, পাশাপাশি YouTube থেকেও শিখতে পারেন। এখানে কিন্তু ফ্রি আপনাদেরকে অনেক শেখানো হবে। তো এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে সেটি আমাকে জানাবেন। ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই Facebook লিঙ্কেও গিয়ে জানাতে পারেন। অথবা আমার ভিডিওর নিচেও কমেন্ট করা যাবে। সেই কমেন্টের সেখানে আমাকে জানিয়ে দিবেন যে আপনারা এইসব বিষয় শিখতে চান কিনা। ওয়ার্ড প্রসেসিং বা Microsoft PowerPoint এইসব জিনিস যদি শিখার থাকে বা ইংরেজিতে দক্ষতা বাড়ানো, আমাকে জানাবেন একটু কাইন্ডলি যাতে করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। তো এখানে আরেকটু বিষয় বলা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বলছে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা ও কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। সার্টিফিকেট ইংরেজি, বাংলায় ৮০, ইংরেজিতে ও বাংলায় ৮০ এবং ৫০, অর্থাৎ ইংরেজিতে ৮০ থাকতে হবে, বাংলায় ৫০ শব্দ, কম্পিউটার কম্পোজে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ। তো সার্টিফিকেট সহকারী, আচ্ছা, এখানে বলছে গ্রেড ১৬, ৯ থেকে ২২,০০০ টাকা বেতন, ৬ জন নিবে। আচ্ছা, এর আগেরটা হচ্ছে ১০ জন, তার আগেরটা হচ্ছে ২ জন। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার কম্পোজ বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের। আজ হিসাব সহকারী, সেটা হচ্ছে গ্রেড ১৬, ৯ থেকে ২২,০০০ টাকা, একজন নিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে, মানে উচ্চ মাধ্যমিকের পাশ হলেই হবে। তারপর অফিস সহকারী নিবে, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, সেটা উচ্চ মাধ্যমিক হলেই হবে, দেখলেন। আচ্ছা, ইউসিবি ইউসিবির চাকরিটা ইংলিশে বলা হয়েছে দেখুন। এখানে বলেছে যে পদের নাম দেওয়া আছে যে probationary officer, probation for a period of 1 year with consolidated salary of 41K, অর্থাৎ ৪২,০০০ টাকার মতো এখানে পার মান্থ। ঠিক আছে? এখানে যোগ্যতাটা আর অভিজ্ঞতাটা আমি একটু বলে দেই। এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ মিনিমাম 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট ডিসিপ্লিন ফ্রম ইউজিসি অ্যাপ্রুভড, অর্থাৎ ইউজিসির আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে যদি পাস করা থাকে, ফরেন ইউনিভার্সিটি বিদেশের ইউনিভার্সিটি থেকে হলেও হবে, উইথ অ্যাট লিস্ট সিজিপিএ 3 আউট অফ 4। আচ্ছা, ইউনিভার্সিটির সিজিপিএ থাকে 4, 4 এর মধ্যে 3 থাকলে, অথবা ফার্স্ট ক্লাস ইকুইভ্যালেন্ট রেজাল্ট অ্যান্ড মিনিমাম সিজিপিএ 4 আউট অফ 5। যদি কোনো জায়গায় যদি জিপিএ হিসাব করা হয় তাহলে 5 এর মধ্যে 4 থাকলে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জিপিএ হলে 5 আর সিজিপিএ হলে 4। তো এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস হবে 3, যদি পায় 3 প্লাস হলে বা 3 পেলে ফার্স্ট ক্লাস হবে সিজিপিএর ক্ষেত্রে, আর 4 পেলে সেটাও ফার্স্ট ক্লাস হবে। তো এখানে বাকিটা আপনারা পড়ে নিতে পারেন। প্রসিডিউরে দেওয়া আছে, এগুলো পৃষ্ঠা কত নাম্বার? প্রথম আলো পৃষ্ঠা, আচ্ছা, এখানে প্রথম আলোতে এই নিউজটি প্রকাশ হয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয়, যারা শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতে চান তাদের জন্য এটি মূলত। এখানে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় হিসাবরক্ষণ কর্মকর্তা ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা, বেতনটা খুব ভালো। পদসংখ্যা হচ্ছে ১টি মাত্র। আর যোগ্যতা ব্যবসা প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, অর্থাৎ এটা হচ্ছে যে মাস্টার্স বা সমমানের ডিগ্রি, ২য় শ্রেণীর স্নাতক, অনার্স থাকলেও হবে, ২য় শ্রেণীর হলেও হবে, ডিগ্রি, স্নাতক ডিগ্রি। এবং কোনো পরীক্ষায় কোনো ৩য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে যদি কোনো পরীক্ষায় আপনার ৩য় শ্রেণী থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শর্তাবলী হচ্ছে সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই হচ্ছে বিষয়। আর এখানে ডিটেইলস বলে দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ইমেজগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে দেওয়া আছে পদসংখ্যা ১২টি। চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নেবে ১২ জনকে। তারপরে এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি, যারা স্টিল কারখানায় চাকরি করতে চান, সেলস ম্যানেজার নিবে ঢাকা ডিভিশন থেকে। ঠিক আছে? বিএসসি থাকতে হবে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্সিকিউটিভস অ্যাসিস্ট্যান্ট, আ তারপরে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং, সেলস, সেটা নেওয়া হবে। কর্মস্থল দেওয়া আছে ঢাকা ডিভিশন না, এটা হবে লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, রংপুর, বরিশাল, ফরিদপুর, যশোর, সিলেট। আর যোগ্যতা অভিজ্ঞতার হতে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে এই যে আমরা যেটাকে বললাম স্নাতকোত্তর বা মাস্টার্স বোঝায় আরকি। ফ্রম এনি ডিসিপ্লিন 3-5 ইয়ার্স অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ এই যে কাজগুলো করবেন সেগুলোর উপর আপনার দক্ষতা থাকতে হবে
৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আরকি। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, কর্পোরেট, রিটেইল সেলস, মার্কেটিং অ্যান্ড সেলস। আচ্ছা, এগুলো হচ্ছে ঢাকা ডিভিশন আপনার কর্মস্থল পড়বে। আর যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন ৫ থেকে ৭। এনি ডিসিপ্লিন বলতে কি বোঝায়? যেকোনো সাবজেক্ট বোঝায়, ঠিক আছে? যেকোনো জায়গা থেকে অনার্স মাস্টার্স করা থাকলে এই জিনিসগুলো হিসাব করা হয়। এনি ডিসিপ্লিন ৫-৭ ইয়ার্স অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। এরপর যে নিউজটি পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে ২য় পৃষ্ঠা থেকে। ২য় পৃষ্ঠায় দেওয়া আছে জিবি বাংলাদেশ লিমিটেড। এগুলো ইংরেজিতে দেওয়া আছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরকম টাইপের আরকি। সিএফও, সিওও এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে। সেটা হচ্ছে যে জিবি বাংলাদেশ লিমিটেড। এটা কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে। আর এটা হচ্ছে যে ওই যে ১ম পৃষ্ঠায় যেটি ছিল সেটি আপনারা এটিও দেখে নিতে পারেন। এখানে সিইও, সিও বড়, বড় পদে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করবে। যেমন পদসংখ্যার কথা এখানে অবশ্য দেয়নি। তো এখানে বলেছে যোগ্যতার ক্ষেত্রে বলেছে মিনিমাম ১০ থেকে ১৫ বছর সিইও করার জন্য আপনাকে এই পদে নিতে গেলে অবশ্যই ১০ থেকে ১৫ বছরের এই রিলেটেড এই ফিল্ডের মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যতগুলো দেখা যাচ্ছে সবগুলোতে সেইম টাইপের দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পদগুলো আছে সবগুলো পদে আবেদন করতে হলে আপনার অবশ্যই এই টাইপের কি যোগ্যতাগুলো থাকতে হবে। সো এটা আপনারা পড়ে নিতে পারেন। তারপরে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ। এটি একটি ভালো চাকরি হতে পারে আপনাদের জন্য। এখানে বলা হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তো পদের সংখ্যা ২৮ জন। তারপরে হচ্ছে উম আ টোটাল পদ সংখ্যা ২৮ জন। অডিটর নিবে গ্রেড 11 এ ১২ থেকে ৩০ আর নিবে ৭ জন। পদের সংখ্যা আচ্ছা বলে দিলাম। যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি। আমি চেষ্টা করতেছি যাতে করে দ্রুত বলা যায় আরকি। তো কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, ১১ থেকে ২৬,০০০ টাকা ৫ জন। আচ্ছা। বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতক মানে তো বুঝেন অনার্স। কম্পিউটারের মুদ্রাক্ষরের মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। অর্থাৎ কি এই বিষয়ে যে কম্পিউটারের বিষয়ে যে বলা হলো, সে বিষয়ে একটা মনে করেন এক্সাম নিল আপনাকে যে কতটা স্পিড আছে সেটাতে আপনাকে টিকতে হবে কিন্তু। যে টেস্টটাতে যদি আপনি এই যে রিকোয়ারমেন্ট যে ওদের যোগ্যতাটা চেয়েছে সেটা যদি পূরণ করতে পারেন তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। তাহলে এখানে ৫ জন নিচ্ছে, বেতনটাও ভালো। সার্ভেয়ার নিবে গ্রেড ১৪, ১০ থেকে ২৪,০০০। একজন নিবে স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে ডিগ্রি। সার্ভেই যারা করে তাদের জন্য এটা মূলত দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১ থেকে ২৬,০০০ টাকা ৭ জন নিবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর ক্যাশিয়ার গ্রেড ১৪ নিবে ১০ থেকে ২৪,০০০ টাকা। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ ৯ থেকে ২২,০০০ টাকা বেতন ৫ জন নিবে। এইচএসসি সমানের ডিগ্রি কম্পিউটার দেখুন এই চাকরিটা করতে গেলে আমাদের মাত্র ইন্টার পাস হলেই চলবে। সো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সঙ্গে ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে। এগুলো খুব একটা কঠিন কাজ নয়। এগুলো ইজিলি পারবেন যদি আপনার সামান্যতম দক্ষতা থাকে সেটাকে আরেকটু ইনক্রিজ করেন বাসায় বসে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে শেখার মাধ্যমে যাতে করে আপনাদের চাকরিটা অন্যদের থেকে আপনার চাকরি পাওয়ার আ সম্ভাবনাটা পসিবিলিটি যেন বেড়ে যায়। সো আমার কথাটা তো বুঝতে পারছেন কি বলছি আমি। আপনার চাকরি আপনাকেই করতে হবে এবং আপনাকে চাকরি পাওয়ার জন্য যা করা দরকার তা করতে হবে। সরকারি লাইব্রেরিয়ান বলেছে গ্রন্থাগার বিজ্ঞানের ২য় শ্রেণী স্নাতকোত্তর ২য় শ্রেণীর সম্মানসহ স্নাতক বা গ্রন্থাগার বিষয়। আচ্ছা এইটা নিবে একজন। আর এই চাকরিগুলো বেশ মজার যারা আমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছি, তো আমরা দেখি কি ইউনিভার্সিটিতে আম তারা কি করেন? এই খুব সুন্দরভাবে বই নিয়ে বসে থাকেন। আমরা গিয়ে বইগুলো চাই, আমাদের প্রয়োজন মতো বইগুলো পড়ে আবার জমা দিয়ে দেই। খুব একটা মজার চাকরি এটা। বসে আরামসে কোনো প্রেশার নেই বলতে গেলে। দ্যাট ইস ভেরি কোয়ালিফাইড লাইফ। অফিস সহায়ক নিবে। দেখুন অফিস সহায়ক ৮,০০০ থেকে ২০,০০০ টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইটা খুব আ কমন একটা মানে চাকরি হতে পারে আপনার জন্য। কারণ এটি খুব সহজে পাওয়া যায়। আপনার একটু দক্ষতা থাকলে অন্যদের থেকে একটু দক্ষতা থাকলে আপনি পেয়ে যাবেন। শেষ। সোজা কথা। এখানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য যেটা হচ্ছে ক্রমিক নং ১ থেকে ৭ পর্যন্ত পদে নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, সিলেট, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা ইনারা আবেদন করতে পারবেন না। ৮ নং ক্রমিক পদে
বর্ণিত রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, তারপরে হচ্ছে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। ৮ নং এ আপনারা এইগুলো আবেদন করতে পারবেন না, এই জেলায় যারা আছেন বা এলাকায়। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি হচ্ছে ২৮/২ মাস ২০২১ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়সসীমা যদি আ এখানে এগুলো বলে দেওয়া আছে আসলে। ২৮/২ মাস খ্রিস্টাব্দ তারিখের বয়স ১৮ থেকে ৩০ বছরের ভিতর হতে হবে। অর্থাৎ গত ফেব্রুয়ারির ভিতরে যাদের বয়স ছিল ৩০ বছর তারা করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরিটা তো অলরেডি আমরা বলেছি কি, কি করতে হবে সেটা এটা পড়ে নিবেন আপনারা। ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র। এই চাকরিগুলো বেশ মজার। খুব একটা প্রেশার নেই বললেই চলে। নারী ও শিশুর কল্যাণে স্বাস্থ্যসেবায় কাজ করতে আগ্রহী জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জামানতবিহীন শর্ত সাপেক্ষে নিম্নলিখিত পদসমূহে কিছু সংখ্যক পুরুষ-মহিলা নিয়োগ করা হবে। এটা হচ্ছে যে ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র। জেলা প্রোগ্রাম অফিসার ২৯,০০০ টাকা, ২৭ জন নিবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস অর্থাৎ অনার্স পাস হলে হবে। উপজেলা অডিট অফিসার ২৫,০০০ টাকা বেতন, ৬৪ জন নেবে। দেখেন অনেক নিবে। এখানে হচ্ছে বিএ বা সমমান পাস। তারপর হচ্ছে মা ও শিশু কমিউনিটি অফিসার লাগবে ২১,০০০ টাকা বেতন প্লাস টিএ থাকবে ৮০ জন। টি এর মানেটা আমি জানি না। আপনারা আমাকে ডেসক্রিপশন বক্স সরি কমেন্ট বক্সে লিখে জানাবেন টিএ হোয়াট ইস দ্য মিনিং অফ টিএ? এইচএসসি বা সমান পাস, এইচএসসি সমান পাস এটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা পরিদর্শক ১৯,০০০ টাকা, ১৯,৮০০ টাকা প্লাস টিএ থাকবে। ৫১ জন নিবে এটা। দেখুন ৮০ জন, ৫১ জন, ৯৫ জন। ইউনিয়ন অফিসার, অডিট অফিসার ৯৫ জন, ১৮,০০০ টাকা বেতন। বেতনগুলোও ভালো সেই। তারপর হচ্ছে এইচএসসি সমান পাস, সহকারী কমিউনিটি অফিসার মহিলা নিবে ১৫,০০০ টাকা বেতন প্লাস টিএ থাকবে। আর ৯৮ জন নিবে এসএসসি সমমান। ওয়ার্ড ভিজিটর থাকবে ১৫ থেকে ১৫,০০০ টাকা প্লাস টিএ ৭০ জন নিবে। জেএসসি সমমান অর্থাৎ ক্লাস ৮ পাস থাকলে হবে এসএসসি, এইচএসসি খুব বেশি কিছু রিকোয়ারমেন্ট নাই বলতে গেলে। শিক্ষাগত যোগ্যতা খুব কম চেয়েছে। আচ্ছা, তো আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জন্মসনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর এবং বৃত্তান্ত আগামী ১০ থেকে ১০/৮ মাস অর্থাৎ আগস্টের ১০ তারিখের মধ্যে নিম্নোক্ত ইমেইলে স্বাস্থ্য বিভাগ বরাবর আবেদন করতে হবে। ইমেইলে করতে হবে কিন্তু এটা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে। কর্মস্থল প্রশিক্ষণ নিজ উপজেলায় আ রাখা হবে। সকল পদে পুরুষ, মহিলা ও উপজাতি আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাইকৃত হলে পদ অনুসারে ল্যাপটপ ও মোটরসাইকেল প্রদান করা হবে এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। বিশেষ দ্রষ্টব্য ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে। নিজস্ব ইমেইল অথবা যেকোনো ইমেইলের মাধ্যমে দরখাস্ত পাঠানো যাবে। বরাবর স্বাস্থ্য বিভাগ। আচ্ছা, এটি আপনারা দেখে নিয়েছেন। এটি আপনারা ইমেইল করে নিবেন। এক নজরে চাকরির কিছু আরো ছোট, ছোট চাকরির বিজ্ঞপ্তি আছে। দেখুন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পদসংখ্যা ৪ জন। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ব্রাকে নিবে। বিভাগের নাম হচ্ছে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ। পদের নাম প্রোগ্রাম হেড। পদসংখ্যা নির্ধারিত নয়। কয়জন নিবে তা নয়। অভিজ্ঞতা হচ্ছে ১০ থেকে ১২ বছর। এখানে বেতনটা ভালো হবে আশা করি। প্রাণ গ্রুপে নিবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আরএফএল গ্রুপ, হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এটা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে নিবে। এরপরে আছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো বাকিগুলো আপনারা ৩য় পৃষ্ঠায় পাবেন। এটার ডিটেইলস কিছু বিষয় এখানে ৩য় পৃষ্ঠায় দেওয়া আছে। আমি এগুলো আর পড়ে শোনাচ্ছি না। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখলেন ধন্যবাদ সকলকে এবং এই ধরনের আরো নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আ গ্রুপে গিয়ে জয়েন হবেন। যাতে করে আমি আপনাদেরকে খুব সহজে খুব দ্রুত সাহায্য করতে পারি। ধন্যবাদ সকলকে।